গাইস ফাইনালি পিঙ্ক ডায়মন্ড স্টোরের কিন্তু অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল নিউজ বেরিয়ে আসছে পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতরে গাইস কি কি আইটেম বেট অ্যাড করবে প্লাস কবে অ্যাড করবে সেটা তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এরপর হচ্ছে গাইস গোল্ড স্টোর ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু গোল্ড স্টোর ইভেন্ট আসতেছে, তো গোল্ড স্টোর ইভেন্ট কবে দেওয়া হবে এবং গাইস কি কি আইটেম বেট থাকতে পারে সেটা নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। এছাড়াও কিন্তু নেক্সট মক স্টোর প্লাস আর অনেকগুলো ইভেন্টের নিউজও তোমাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা কিন্তু হচ্ছে গাইস গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল। হ্যাঁ গাইস গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেলটা গাইস বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য আসবে কিনা সেটা অনেকে নিউজ চাইছিল। তো গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেলটা বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য আদৌ দেওয়া হবে কিনা সেটা তোমাদেরকে জানিয়ে দিব এখন। গাইস গোল্ডেন ক্লাউড ইনকিউবেটর বান্ডেল বলো জোকার ইনকিউবেটর বান্ডেল বলো দুটি কিন্তু একটাই। সো এই বান্ডেলগুলো কিন্তু কয়েকদিন আগে বাংলা সার্ভারের জন্য লোমিনিয়াস কার্নিভাল ইভেন্টের ভিতরে দেওয়া হয়েছিল, আর সেখান থেকে গাইস এই বান্ডেলটা বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটছে অনেকে। তো যাই হোক গাইস এখন পর্যন্ত কিন্তু অনেকটা রেয়ার রয়েছে এই বান্ডেলটা, এর জন্য গাইস অনেকে গাইস এটা হাইপ দেখাচ্ছ প্লাস কবে আসবে সেটা নিউজও চাচ্ছ। তো এই বান্ডেলগুলো নিয়ে এখন যে নিউজটা বের আসে সেটা হচ্ছে আমাদের কিন্তু এখন রিটার্ন করা হবে না, এগুলো কি করা হবে OB45 আপডেটের পর আমাদের গেমের মধ্যে তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখালাম এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু রিটার্ন করবে। তোমরা যারা আগে জোকার ইনকিউবেটর বান্ডেলের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলতেছি তোমরা কিন্তু ওয়েট করতে পারো, কারণ হচ্ছে এগুলো এখন আসবে না, OB45 আপডেটের পর আসবে গেমের মধ্যে। তো অনেকে গাইস এগুলো নিউজ চাইছিল তার জন্য তোমাদেরকে এগুলো জানিয়ে রাখলাম। তো এখন গাইস তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে আপকামিং একটা মক স্টোর নিয়ে, যে মক স্টোরটি গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা মক স্টোর রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যে মক স্টোরের ভিতরে কিন্তু ওপি লেভেলের দুইটা M10 এর স্কিন রাখা হয়েছে, এরই পাশাপাশি এখানে কিন্তু উইন্টার M187 স্কিনও রাখা হয়েছে এই মক স্টোরের ভিতরে। এই মক স্টোরটি মূলত হচ্ছে গাইস তাইওয়ান সার্ভার এবং গাইস আরো কয়েকটি সার্ভার লক্ষ্য করে দেখলাম তাদের সার্ভারের জন্য দেওয়া হয়েছে এই গান স্কিনগুলো নিয়ে মক স্টোর। এবং কি এটাও কিন্তু নিউজ বেরিয়ে আসছে যে আপকামিং সময়ে দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে গান স্কিনের মক স্টোর। হয়তো বা গাইস তোমরা স্ক্রিনের উপর যে গান স্কিনগুলো দেখতেই পাচ্ছ এখান থেকে দুই একটা গান স্কিন চেঞ্জ করতে পারে, আর বাকি গান স্কিনগুলো নিয়ে কিন্তু মক স্টোরে দিয়ে দেওয়া হবে। তো অনেকদিন থেকে কিন্তু বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য গান স্কিনের কোনো মক স্টোর আসতেছে না। এখন আপাতত নিউজ পাচ্ছি কিছুদিনের মধ্যে গান স্কিন নিয়ে একটা মক স্টোর চলে আসবে। আমি তোমাদেরকে যে মক স্টোর রিভিউ করলাম এটা আসবে, এর জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যখন একটা অফিসিয়াল ব্যানার হাতে পাবো তখন তো অবশ্যই কনফার্ম ডেটটাও জানিয়ে দিব। আমাদের গেমের মধ্যে একটা ফ্রি ইভেন্ট দেওয়া হবে, যে ইভেন্ট থেকে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখানে তোমাদের কিন্তু একটা ইমোট দেখাচ্ছি। হ্যাঁ গাইস এই ইমোটটা নাকি আমরা একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবো সেই ইভেন্ট থেকে। তো হতে পারে তোমরা স্ক্রিনের উপর যে ইভেন্ট দেখতেই পাচ্ছ এরকম মিশন কম্পিউটার ইভেন্ট দিতে পারে এবং এটা কিন্তু হতে পারে আলাদা একটি ইভেন্ট নিয়ে দিতে পারে। তবে তোমরা স্ক্রিনের উপর যে ইমোটটা দেখতেই পারলা এই ইমোট প্লাস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ প্যারাডক্স ইভেন্ট স্পেশাল গাইস একটা ফেস পিন দেখাচ্ছি, এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে ইভেন্ট থেকে। আর ইভেন্টটি চালু করা হবে হচ্ছে আমাদের গেমের ডাটা মাইনার, তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে গাইস এই আমাদের 26 তারিখ থেকে এই ফ্রি ইভেন্টটা স্টার্ট করা হবে, যেখান থেকে তোমরা ফেস স্পিন প্লাস ইমোট আর অন্যান্য আইটেম ব্যাট ফ্রিতে নিতে পারবা। তো দেখা যাক গাইস এরকম ইভেন্ট দেওয়া হয় দু একদিনের মধ্যে কিন্তু সেই ইভেন্টও আমি হাতে পাবো, তখন তো অবশ্যই রিভিউ করব। এখন আপাতত নিউজ পেয়েছিলাম যে আইটেম ব্যাট গুলো নিয়ে ফ্রি ইভেন্ট দেওয়া হবে 26 তারিখে, এর জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। তো এবার আসি হচ্ছে প্যারাডক্স লেজেন্ডারি বান্ডেল নিয়ে। তো প্যারাডক্স লেজেন্ডারি বান্ডেল কিন্তু এতদিন তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিয়েছিলাম এবং কি এটা বলেছিলাম যে টুকেনটার ইভেন্টের মাধ্যমে দুইটি সার্ভারের জন্য আসবে। হ্যাঁ গাইস এটা কিন্তু টুকেনটার ইভেন্টের মাধ্যমে অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য 24 তারিখে अवेलेबल করবে। বাট ইভেন্টের প্রি এক্সেস ভিডিও প্লাস কনফার্ম ডেট বলতে পারলো, কিন্তু এটার যে অফিশিয়াল ব্যানার সেটা তোমাদেরকে রিভিউ করতে পারিনি, আমাদের প্যারাডক্স লেজেন্ডারি বান্ডেলের অফিশিয়াল ব্যানারটা রিভিউ করতে পারিনি। তো প্যারাডক্স লেজেন্ডারি বান্ডেলের যে অফিশিয়াল ব্যানারটা সেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু অফিশিয়াল ব্যানারটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো 100% কিন্তু শিওর হয়ে গিয়েছে যে প্যারাডক্স লেজেন্ডারি বান্ডেল টোকেনটার ইভেন্টের মাধ্যমে 24 তারিখে अवेलेबल করে দেওয়া হবে। আর এই বান্ডেলটা বের করতে তোমাদের কিন্তু অবশ্যই 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। সো তোমরা যদি কেউ বের করতে চাও তারা কিন্তু অবশ্যই 3 থেকে 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ হচ্ছে 24 তারিখে কিন্তু অবশ্যই এই বান্ডেলটা अवेलेबल করে দেওয়া হবে। তো এবার হচ্ছে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস গোল্ড স্টোর ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু গোল্ড স্টোর ইভেন্ট চলে আসবে, যে ইভেন্টটি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, যে ইভেন্ট থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে অনেকগুলো গান স্কিন বের করে নিয়ে নিতে পারবা। আর অলরেডি কিন্তু এরকম ইভেন্ট দেওয়া হয়েছিল আমাদের গেমের মধ্যে, সেটা হয়তো বা তোমরা অনেকেই জানো। অনেকদিন হয়ে গিয়েছে এরকম ইভেন্ট দেওয়া হয়েছিল গেমের মধ্যে, যেখান থেকে কিন্তু গান স্কিন বের করেছিল অনেকে। কি করা হচ্ছে আবার কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম এরকম কিন্তু একটা ইভেন্ট দেওয়া হচ্ছে গেমের মধ্যে, যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো গান স্কিন বের করে নিয়ে নিতে পারবা গোল্ডের মাধ্যমে। আর এই ইভেন্ট নিয়ে গাইস আমি যে নিউজটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাংলা সার্ভারের জন্য এবং কিন্ডান সার্ভারের জন্য কিন্তু এখন দেওয়া হবে না, আমাদের OB45 আপডেটের পরে কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল গাইস দেওয়া হবে গেমের মধ্যে। হ্যাঁ গাইস এবার কিন্তু 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু অনেকগুলো ইভেন্ট চলবে, ফ্রি ইভেন্ট চলবে এবং পেড ইভেন্ট চলবে। তার মধ্যে কিন্তু গোল্ড স্পিন ইভেন্ট হচ্ছে একটা, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে অনেকগুলো আইটেম ডেট ফ্রিতে নিতে পারবে। যাই হোক গাইস তোমরা শিওর থাকতে পারো OB45 আপডেটের পর কিন্তু অবশ্যই গাইস গোল্ড স্টোর ইভেন্ট দেওয়া হবে, যেখান থেকে তোমরা অনেকগুলো আইটেম ডেট নিতে পারবে গোল্ডের মাধ্যমে। এবার আসি হচ্ছে গাইস বুয়া লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস বুয়া লেজেন্ডারি বান্ডেলের অনেকই নিউজ চেয়েছিল যে বুয়া লেজেন্ডারি বান্ডেলটা এই আপডেটে রিটার্ন করা হবে কিনা। তো
সেটাই তোমাদেরকে জানিয়ে দেবো এখন যে বুইয়ার লেজেন্ডারি বান্ডেলটা আমাদের এই আপডেটে গাইস ইভেন্টের ভিতরে দেওয়া হবে কিনা। বুইয়ার লেজেন্ডারি বান্ডেলটা হচ্ছে কিছুদিন আগে কিন্তু রিটার্ন করা হয়েছিল, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরকম রিং ইভেন্টের ভিতরে কিন্তু রিটার্ন করা হয়েছিল একবার বুইয়ার লেজেন্ডারি বান্ডেল কিছুদিন আগে। তো এর জন্য কিন্তু এখন আর রিটার্ন করা হবে না আলাদা ইভেন্টের ভিতরে এই লেজেন্ডারি বান্ডেলটা। হয়তোবা যদি একসাথে 3-4টা লেজেন্ডারি বান্ডেল একসাথে রিটার্ন করো সেক্ষেত্রে কিন্তু আসতে পারে, তা না হলে কিন্তু আসবে না। এছাড়া কিন্তু নেক্সট লেজেন্ডারি বান্ডেল হিসেবে গেছে আমাদের স্করপিও লেজেন্ডারি বান্ডেল এবং কোবরা লেজেন্ডারি বান্ডেল রিটার্ন করার বেশিরভাগ চান্স রয়েছে। তো আমি তোমাদেরকে আগে বলেছি এখনো বলছি তোমরা একটু ওয়েট করো, কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসবে 24 তারিখে, আর নিউ লেজেন্ডারি বান্ডেলটা আসার পর কিন্তু আমাদের নেক্সট রিটার্নিং লেজেন্ডারি বান্ডেলের কনফার্ম ডেট বেরিয়ে আসবে প্লাস অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসবে, আর তখনই কিন্তু কনফার্ম ডেট প্লাস কোন বান্ডেলটা আসছে সেটা কিন্তু বলা যাবে। আগের ভিডিওর কিছু কমেন্ট নেই তো একটু ভাই এখানে কমেন্ট করেছি ইভোগানার টোকেন আইতোনা রিং ইভেন্টে। ইভোগানার টোকেনের যে রিং ইভেন্টটা সেটা এখন আসতে একটু লেট হবে, কারণ হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু ইভো ফেদ ইভেন্ট দেওয়া হয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। ইভো ফেদ ইভেন্টের জন্য কিন্তু এই ইভেন্ট এখন আবার পোস্টপোন করা হয়েছে, তো একটু লেট কিন্তু হবে এটা আসতে। এরপর আইটি ভাই কমেন্ট করেছি ইমোট পার্টি ইভেন্ট। তো ইমোট পার্টি ইভেন্টের বিষয়টা হচ্ছে এখন পর্যন্ত কিন্তু এটার কনফার্ম ডেট হাতে পাইনি প্লাস অফিশিয়াল ব্যানার হাতে পাইনি, তার জন্য বলতে পারতেছি না কবে আসছে ইমোট পার্টি ইভেন্ট। বাট এটা নিয়ে যখন অফিশিয়াল নিউজ পাবো তখন তো অবশ্যই আমি ভিডিওতে বলেই দিব। আর তোমাদের যদি গাইস কারো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওতে কমেন্ট করো, কারণ নেক্সট ভিডিওতে কিছু কমেন্ট আমি রিভিউ করব। তো এবার আসে হচ্ছে গাইস নেক্সট অ্যানিমেশন নিয়ে। তো আমাদের নেক্সট অ্যানিমেশন হিসেবে গাইস যে অ্যানিমেশনটি আসবে সেটা হচ্ছে গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু অ্যানিমেশনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট অ্যানিমেশন হিসেবে কিন্তু এটাই অফিশিয়াল ভাবে কনফার্ম দুইটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে এই অ্যানিমেশনটা। তো কিছু কিছু ডাটা মাইনার বলতেছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এরকম ফ্রেশ হইলের মাধ্যমে আসবে, এবং কিছু কিছু ডাটা মাইনার বলতেছে গাইস মকস্টার মাধ্যমে আসবে, বাট গাইস বেশিরভাগ চান্স রয়েছে গাইস ফ্রেশ হইলের মাধ্যমে আসা। একটু ওয়েট করে গাইস 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু অবশ্যই এই অ্যানিমেশনটা নিয়ে গেমের ভিতরে ইভেন্ট দিয়ে দেওয়া হবে। সো এবার আসে হচ্ছে গাইস ভিডিওর মেন টপিক, মানে হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টোর নিয়ে। গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম গাইস OB45 আপডেটের পর 7 অ্যানিভার্সারি স্পেশাল গাইস গেমের মধ্যে পিঙ্ক ডায়মন্ড স্টোর আসবে। তো ফাইনালি কিন্তু সেটাই অফিশিয়াল ভাবে কনফার্ম 7 অ্যানিভার্সারি স্পেশাল গাইস OB45 আপডেটের পর পিঙ্ক ডায়মন্ড স্টোর अवेलेबल করা হবে, যেটা একটা ব্যানারে কিন্তু প্রচন্ড ভাইরাল হয়েছে। তো ব্যানারটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। পিঙ্ক ডায়মন্ড স্টোরে কিন্তু ব্যানার বেড়ে আসছে, সব বুঝতেই পারছো গাইস OB45 আপডেটের পর কিন্তু 100% শিওর যে পিঙ্ক ডায়মন্ড স্টোর দুটি সার্ভারের জন্য আবারও अवेलेबल করা হবে। তো অনেকেই পিঙ্ক ডায়মন্ড স্টোরের জন্য ওয়েট করেছিল, ফাইনালি কিন্তু OB45 আপডেটের পর আসতে চলেছে। সো যাই হোক এখন আসি হচ্ছে গাইস 2 নাইট আপডেট নিয়ে। তো তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে আমি বলছি আজাদ বার্তার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর যদি কোনো ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে কমেন্ট ট্যাবের মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।